ওম সাইরাম। হাই ফ্রেন্ড, আমি সাথী চলে এসেছি আপনাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহারাষ্ট্রের শিরডিতে অবস্থিত সাই বাবা মন্দির। যারা আধ্যাত্মিক পরিবেশ ভালোবাসেন এবং সাই বাবার ভক্ত, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই বিশেষ হতে চলেছে। সো ফ্রেন্ড, এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিরডি সাই বাবার মন্দির আপনারা কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং এখানে কি কি দর্শনীয় মন্দির আছে, পুরো ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সো ফ্রেন্ড, আপনারা শিরডি আসার জন্য মহারাষ্ট্রের যে কোনো জেলা থেকে বাস পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি অন্য কোনো রাজ্য থেকে আসেন তাহলে পুনে বা মহারাষ্ট্রে এসে সেখান থেকে বাসে করে আসতে পারবেন শিরডি। আর আপনারা যদি ফ্লাইটে আসতে চান তাহলে আপনারা আপনাদের ডেস্টিনেশন থেকে চলে আসুন শিরডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে বাবার মন্দির 14 কিলোমিটার ডিস্টেন্স। এছাড়া আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে আপনাদের আসতে হবে সাইনগর জংশন। আমরা এখানে এসেছি মুম্বাই দাদর থেকে। আপনারা যদি কেউ মুম্বাই থেকে আসতে চান তাহলে আমি এখানে ট্রেনের ডিটেলস দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখতে পারেন। স্টেশন থেকে বেরিয়ে আপনারা ক্যাব বা অটো পেয়ে যাবেন মন্দির পরিসরে যাওয়ার জন্য। মন্দিরের সামনে অনেক ভক্তিনিবাস রয়েছে। এখানে আপনারা এসি নন এসি দু রকমেরই রুম পেয়ে যাবেন, যার স্টার্টিং প্রাইস 300 টাকা থেকে 1000 টাকা। আপনারা যদি ভক্তিনিবাসে থাকতে চান তাহলে আপনাদেরকে দুদিন আগে অনলাইনে বুকিং করে আসতে হবে। অনলাইনের সাইট আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর আপনারা যদি ভক্তিনিবাসে রুম না পেয়ে থাকেন তাহলে কোনো প্রবলেম নেই, এখানে মন্দির পরিসরে অনেক হোটেল আছে যেখানে আপনারা থাকতে পারেন। এছাড়াও আমরা যে হোটেলে রয়েছি সাই প্যালেস ইন, এই হোটেলটাও আপনারা একবার এক্সপ্লোর করে দেখতে পারেন। এই হোটেলটা মন্দির থেকে 100 মিটার ডিস্টেন্সে রয়েছে। হোটেলের ফোন নাম্বার আমি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করে দিলাম। এখানে প্রতিদিন ভোরবেলায় 4:30 সাই বাবার পুজো বা আরাধনা করা হয়, যা কাকর আরতি নামে পরিচিত। এই সময় বাবার নিদ্রাভঙ্গ, ধূপদীপ নিবেদন এবং পবিত্র মন্ত্র পাঠ করা হয়। এছাড়াও এখানে দুপুরবেলায় মধ্যাহ্ন আরতি, সন্ধেবেলায় ধূপ আরতি এবং রাত্রিবেলায় সেজ আরতি হয়। আরতির টাইমিং আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, আপনারা পজ করে দেখতে পারেন। হোটেল থেকে ফ্রেশন আপ হয়ে আমরা এখন চলে এসেছি মন্দির পরিসরে। প্রথমে আমরা যাব সাই বাবা দর্শন করতে। তবে এখানে মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু অনেকগুলো গেট রয়েছে, যেমন জেনারেল গেট এবং ভিআইপি গেট। এখানে মন্দিরের ভিতরে কোনো মোবাইল, ক্যামেরা এবং ইলেকট্রিকের জিনিস অ্যালাউ নেই। এর জন্য এখানে লকার রয়েছে যেখানে আপনারা আপনাদের জিনিস ফ্রিতে জমা রাখতে পারবেন। সমাধি মন্দিরের ভিতরে কিন্তু কোনো ফুল, মালা, প্রসাদও অ্যালাউ করা হয় না। এখানে বাবা দর্শন করার জন্য কিন্তু আপনারা হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ এখানে লাইনে আপনাদের সময় লাগতে পারে 30 মিনিট থেকে 4-5 ঘন্টা, ডিপেন্ডিং অন দ্য ক্রাউড। মন্দির পরিসরে বাবার সমাধি মন্দির ছাড়াও রয়েছে আরও অনেক মন্দির, যার মধ্যে রয়েছে লেন্ডি গার্ডেন, গুরুস্থান, এছাড়াও আরও অনেক মন্দির রয়েছে। বন্ধুরা, এখানে যে নিম গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই প্রাচীন নিম গাছ যেখানে বাবাকে প্রথমবার দেখা গিয়েছিল এবং এই নিম গাছের নিচেই বসে তিনি ধ্যান করতেন। সমাধি মন্দির দর্শন করার পর এখন আমরা চলে এসেছি দ্বারকা মাইতে। এখানে যে পবিত্র অগ্নিটি জ্বলছে সেটি বিশ্বাস করা হয় বাবা নিজের হাতে জ্বালিয়েছিলেন এবং আজও সেই অগ্নি অবিরাম জ্বলছে। এই ধুনি থেকে যে পবিত্র ভস্ম পাওয়া যায় তাকে উর্দি বলা হয় এবং এটি ভক্তদেরকে প্রসাদ হিসাবে দেওয়া হয়। এছাড়াও এখানে যে পাথরটি রয়েছে এই পাথরে বসেই বাবা ভক্তদের সঙ্গে কথা বলতেন এবং তাদের সমস্যার সমাধান করতেন। দ্বারকামাই মন্দিরের ঠিক পাশেই রয়েছে চাভাডি। এখানে বাবা শেষ জীবনে কিছু সময়ের জন্য ছিলেন। এখান থেকে প্রত্যেক বৃহস্পতিবারের বাবার শোভাযাত্রা বের হয়। এখানে বাবার কিছু স্মৃতি এবং ব্যবহার্য জিনিসপত্র সংরক্ষিত রাখা রয়েছে।
চাওয়ারি মন্দিরের ঠিক পাশে রয়েছে শ্রী দক্ষিণমুখী হনুমানজির মন্দির। হনুমানজির মন্দিরের পাশে রয়েছে সাইবাবা সংস্থার তরফ থেকে ক্যান্টিন, যেখানে আপনারা 2 টাকা দিয়ে চা এবং 3 টাকা দিয়ে দুধ এবং কফি খেতে পারবেন। এখানে প্রচুর প্রসাদের স্টল পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা প্রসাদ নিয়ে যেতে পারেন। পার প্যাকেট 25 টাকা দিয়ে আপনারা লাড্ডু প্রসাদ নিয়ে যেতে পারবেন। দ্বারকা মাই এবং চাওড়ি মন্দির থেকে একটু আগে আসলেই রয়েছে লক্ষ্মীবাই শিন্ডে টেম্পল। লক্ষ্মীবাইজি বাবার 45 বছর সেবা করেছিলেন এবং বাবা তার শেষ জীবনে লক্ষ্মীবাইজিকে 9টি রূপোর মুদ্রা দিয়ে গিয়েছিলেন, সেগুলো এখনও এখানে রয়েছে। নেক্সট আপনারা 2 নম্বর গেটের সামনে চলে আসুন, যেখানে রয়েছে পালকি গার্ডেন এবং সেলফি পয়েন্ট, যেখানে আপনারা সেলফি এবং ফটো নিতে পারবেন। পালকি গার্ডেনের ঠিক সামনে থেকে আপনারা অটো নিয়ে নিন প্রসাদালয়ের জন্য, যার ভাড়া হচ্ছে পার পার্সন 10 থেকে 20 টাকা, যেটা আপনাকে একদম প্রসাদালয়ের সামনে নামিয়ে দেবে। এখানে প্রসাদালয়ের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে রাতে 10টা পর্যন্ত। এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হয়। তবে এখানে স্পেশাল প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। এর জন্য বড়দের জন্য 50 টাকা এবং ছোটদের জন্য 30 টাকা মূল্য নেওয়া হয়। প্রসাদ খাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে কাউন্টার থেকে স্লিপ নিতে হবে। সেই স্লিপ নিয়ে আপনারা চলে আসুন প্রসাদালয়ের ভিতরে। এখানে প্রসাদালয় কিন্তু বিশাল বড়। এখানে প্রত্যেক দিন হাজার হাজার ভক্ত প্রসাদ নিয়ে থাকেন। এখানে আপনারা যত খুশি প্রসাদ খেতে পারেন, তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এখানে কিন্তু প্রসাদ আপনারা নষ্ট করবেন না। এখন আমরা প্রসাদ খাওয়ার জন্য বসে গেছি। এখানে প্রসাদের স্বাদ যেমন ভালো, তেমনি এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভক্তি এবং বাবার আশীর্বাদ। প্রসাদালয়ে প্রসাদ খাওয়ার পরে এবার আপনারা চলে আসুন মন্দির পরিসরে, যেখানে রয়েছে শপিং মার্কেট। সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস শপিং করতে পারবেন। শপিংয়ের পর আপনারা চলে আসতে পারেন সাহিত্যে থিম পার্ক। এখানে টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে রাতে 9টা পর্যন্ত। তবে এখানে ইভিনিংয়ে 6:30 থেকে 6টি শো হয়, যার টিকিট প্রাইস আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা পজ করে দেখতে পারেন। মন্দির পরিসরের সামনেই কিন্তু অনেক ফুড কোর্ট রয়েছে, যেখান থেকে আপনারা রাতের ডিনারটাও সেরে নিতে পারেন। সো ফ্রেন্ড, আপনারা যদি কখনো মানসিক শান্তি খুঁজে পেতে চান, তাহলে একবার সিডি এসে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে সাথে কমেন্টে ওম সাইরাম লিখে যাবেন। সো ফ্রেন্ড, আজ ডে 2। আজকে আমরা যাচ্ছি শনি সিগনাপুর। এই ভিডিও আপনাদের সঙ্গে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা দেখতে আপনারা ভুলবেন না। সো ফ্রেন্ড, আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।